যাদেরকে ফাঁসি দেওয়ার জন্য রায় প্রদান করা হয়েছে শাহবাগ তৈরি করে, ওই মানুষগুলোর কেউই ওই অর্থে এই যুদ্ধ অপরাধের সাথে সম্পৃক্ত নয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, জামাত নেতা এটিএম আজহারীর মুক্তি হলো আজ। তার মুক্তিতে পুরো দেশ যেন মানুষ আনন্দে উচ্ছ্বাসে মাতোয়ারা। এদিকে জামাতের নেতা কর্মীরা সবাই আজ ফুলের তোড়া দিয়ে বরণ করছেন তাকে। সর্বশেষ আদালত কোন ইস্যুতে তাকে মুক্তি দিল এবং তার মুক্তি নিয়েও চলছে দেশের ভেতরে নানান ধরনের রাজনীতি ও প্রতিবাদী মিছিল, যেখানে বামপন্থীরা নানাভাবে সংঘর্ষেও জড়িয়ে পড়েছে গতকাল। তবে আসুন আজ সরাসরি লাইভে আমরা দেখব এটিএম আজহারের মুক্তি ও সর্বশেষ আপডেট। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। তিনি প্রায় দীর্ঘ এক যুগেরও বেশি সময় আসলে কারারুন্তীন আছেন এবং তার মুক্তি উপলক্ষে আসলে জামাতের পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা জানানোর বন্দোবস্ত করা হয়েছে। নানা আনুষ্ঠানিকতায় আসলে শাহবাগ মোড়ে আসলে তাকে শুভেচ্ছা জানানোর জন্য যে শুভেচ্ছা মঞ্চ তৈরি করা হয়েছে, আমরা এখন সেখানেই আছি এবং সেখানে আসলে উৎসুক নেতাকর্মীরা সেই সকাল থেকেই আসলে তাদের প্রিয় নেতাকে শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত হয়েছেন। এখানে আমরা আসলে জামাত নেতা মাসুদ ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব, এই আয়োজন সম্পর্কে আসলে তিনি বলবেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা প্রায় 15 বছর পর দীর্ঘ জেল জীবনের পর সম্পূর্ণ অন্যায়ভাবে ওনাকে তথাকথিত মানববিরোধী বিরোধী মামলায় আটকে রাখা হয়েছিল। তিনি গতকালকে উচ্চ আদালতের রায়ের মাধ্যমে সম্পূর্ণ নির্দোষ এবং বেকসুর খালাস পেয়েছেন। আমরা আশা করছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের মাঝে মুক্ত হয়ে ফিরে আসবেন। তাকে মূলত রিসিভ করার জন্যই এখানে হাজার হাজার জনতা উপস্থিত হয়েছে। আমিরে জামাত আসবেন, সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আজকের আমাদের পথসভা শেষ হবে ইনশাআল্লাহ। আমরা দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই, তারা আমাদের দীর্ঘ এই 17 বছরের আন্দোলন সংগ্রামে তারা আসলে যেমনটা জানছিলেন আজকের এই অনুষ্ঠানে আসলে আজহারুল ইসলামকে শুভেচ্ছা জানাবেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আসলে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি থাকলেও শুভেচ্ছা যেহেতু আজহারুল ইসলামকে জানানো হবে। আমরা মহান আল্লাহর দরবারে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরে ভাই ফোনটা নামান না, এই ফোনটাকে ধরতে নামাই দেন আমার ছবি স্যার একটু নামাই দিই। জি স্যার, আরে একটু 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 স্যার স্যার সাউন্ড স্যার ভালো আছেন স্যার? এই আমি ভাইয়া সামনে 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 খালাসের রায় সেটি কিন্তু গতকাল রাতে কিন্তু পৌঁছায় পরে কিন্তু কত বছর পরে বাংলাদেশ জামাত ইসলামীর আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম এখনই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আমাদের মাঝে এখনই এসে উপস্থিত হবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত, বাংলাদেশ বিনির্মাণে অন্যতম রূপকার
বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান, আমাদের মজলুম জননেতা ভারপ্রাপ্ত সাবেক সেক্রেটারি জেনারেল জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামকে সাথে নিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন। আমরা মহান আল্লাহর দরবারে হৃদয়ের সবটুকু আবেগ এবং উজাড় ভালোবাসা উজাড় করে সিজদাবনত চিত্তে আল্লাহর দরবারে একবার সবাই শুকরিয়া আদায় করতে চাই। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবে না। এটিএম আজহারকে কেন বিগত 16 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা ফাঁসির কাস্টডিতে রেখেছিল? হয়তোবা আর কিছু সময় ক্ষমতায় থাকলে তিনি আর এভাবে গাজী হয়ে ফিরে আসতে পারতেন না। আসুন আমরা জানবো আরো কিছু বিস্তারিত তথ্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি যে যেখানে বসে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি হাসিনা আক্তার টেবিল টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে কথা বলার জন্য উপস্থিত আছেন ডক্টর ফয়জুল হক। অনেকদিন পরে যদি উনি আমাদের চ্যানেলে, ডক্টর ফয়জুল হক রাজনীতি বিশ্লেষক, এবং আপনারা সবসময় ওনার ভিডিও দেখে থাকেন। তো আমরা ডক্টর ফয়জুল হক, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং অনেকদিন পরে আপনার সাথে মনে হয় বিজয়ের পরে এই দ্বিতীয়বার দেখা হলো। তো আপনাকে এবং আপনার দর্শক শ্রোতা যারা আছেন দেশ বিদেশে সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর ফয়জুল হক, আপনার কাছে যে প্রসঙ্গে প্রথমে জানতে চাই, জামাতের শীর্ষ নেতা যিনি এটিএম আজহারুল ইসলাম, মৃত্যুদণ্ডের সাজা হয়েছিল বিগত সরকারের সময়, কিন্তু আজকে উনি খালাস পেয়েছেন। রাজনীতিতে আসলে কি বার্তা দিচ্ছে? মানে সরকারের ইচ্ছা মতো সিদ্ধান্ত নিতে পারে এবং সরকারের ইচ্ছাটাই কি আসলে আদালতের উপরে চাপিয়ে দেওয়া হয় কিনা, আপনার কাছে প্রথমে জানতে চাই। প্রথমেই আমি বর্তমানে এই সরকারকে ধন্যবাদ জানাই এবং বিচার বিভাগকে ধন্যবাদ জানাই যে তারা অন্তত একটি সঠিক রায় জনগণের কাছে উপস্থাপন করতে পেরেছে। আপনি নিশ্চয়ই আপা জানবেন যে বিগত 16 বছরে বাংলাদেশে কোনো আইন, বিচার, আদালত কোনোটাই মানে মানুষ যেভাবে নিরপেক্ষ পাওয়া দরকার সেটা ছিল না। এবং ছিল না তার চেয়েও ভয়ানক হচ্ছে মিথ্যা বানোয়াট বিভিন্ন ধরনের মানুষের বিরুদ্ধে বলে যাকে তাকে আসামি করে দেওয়া হতো, খারাপ অবস্থায় ফেলে দেওয়া হতো। আজকের এটিএম আজহারুল ইসলাম সাহেব তার যে রায়ে নতুন করে তিনি যে মুক্তি পেলেন, এটার দ্বারা প্রমাণ হয় 2013 সালে যাদেরকেই ফাঁসি দেওয়ার জন্য রায় প্রদান করা হয়েছে শাহবাগ তৈরি করে, ওই মানুষগুলোর কেউই ওই অর্থে এই যুদ্ধ অপরাধের সাথে সম্পৃক্ত নয়। সেই ব্যক্তিগুলো শুধুমাত্র একটি দল করেন, বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পার্টি জামাত ইসলাম করেন। জামাত ইসলাম করার কারণে তাদেরকে মানে ফাঁসি দেওয়ার প্রয়োজন, তাই ফাঁসি দিয়েছে। এবং আপনি দেখেছেন যে সেই সময়ের বিচারপতি এসকে সিনহা থেকে শুরু করে তাদের লেখা বই প্রকাশ পেয়েছে। তারপরে আপনারা নিশ্চয়ই জানেন যে এক সময় আপনার অডিও কেলেঙ্কারি হয়েছে, আপনার সেখানে স্কাইপি কেলেঙ্কারি হয়েছে। এই কেলেঙ্কারির পরেও এরপরে আপনি নিশ্চয়ই দেখেছেন যে বালি রঞ্জন, একজন দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাক্ষীকে বিদেশে পর্যন্ত, সুখরঞ্জন বালি, তাকে নিয়ে যাওয়া হয়েছিল গুম করে। তো এই সকল অসঙ্গতিপূর্ণ কার্যক্রম করে বাংলাদেশে মূলত একটি প্রহসনের বিচার করেছিল। এবং সেই বিচারে আমি সবচেয়ে দুঃখ লাগছে এজন্যই যে আজকে যদি সত্যি যেই মানুষগুলোর ফাঁসি হয়েছে তারা যদি অন্তত এটিএম আজহারের মতো জেলে থাকতে পারতেন, মানে তাদের ফাঁসিটা পেন্ডিং থাকতো, এখনো কার্যকর হয়নি, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে এই 11 জন বা যারাই মৃত্যুবরণ করেছে প্রত্যেকেই বেকসুর খালাস পেয়ে বের হয়ে আসতেন। হ্যাঁ, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এমনও সাক্ষীর বিনিময়ে এটিএম আজহারকে আপনার ফাঁসির রায় দিয়েছে যেই ব্যক্তি তার সন্তানের নাম বলতে পারে নাই, আদালতে তার স্ত্রীর নাম বলতে পারে নাই, অথচ এটিএম আজহারের নাম 5 কিলোমিটার দূর থেকে দেখে বলতে পারতেছে। তো এই যে বিচার, এই বিচার তো আসলে প্রহসনের বিচার। আর একটা বিষয় হচ্ছে 1971 সালের মতের পার্থক্য এক জিনিস, আর একটা হচ্ছে মানবতা বিরোধী আর এক জিনিস। হোয়াট ডু ইউ মিন বাই মানবতা বিরোধী অপরাধ? মানবতা বিরোধী অপরাধ বলতে আপনি অগ্নিসংযোগ করলেন, ধর্ষণ করলেন, হত্যা করলেন, মানুষের উপরে নিপীড়ন করলেন, নির্যাতন করলেন, এই ধরনের যে সকল কাজ, সেটাই হচ্ছে মানবতা বিবর্জিত অপরাধ।
কিন্তু একটা যুদ্ধে যদি 7 কোটি 10 কোটি লোক অংশগ্রহণ করে, মানে করার কথা একটা নাগরিক হিসেবে, দেশের নাগরিক সংখ্যা যদি সেই সময় 7 কোটি থেকে থাকে, তো 7 কোটি মানুষ তো আর যুদ্ধে অংশগ্রহণ করে না। যুদ্ধে অংশগ্রহণ সর্বোচ্চ হয়তো 50 লাখ, 1 কোটি এইভাবেই করেছে, বা 2 কোটি করেছে, অথবা হাফ অফ দ্য পিপলও যদি করে, অর্ধেক পিপল যারা বাসায় বসে শুয়ে আছে তারা তো রাজাকার আলবদর আল শামস না। তার মানিটা দাঁড়াচ্ছে এই কিন্তু 24 এখানে জামাতের কথা তো বলা হয়েছে যে গণহত্যার সহযোগী ছিল, তারপরে এটাই আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি, এটাই আমি ব্যাখ্যা দিচ্ছি যে তারা ছিল কেউ কেউ, তারা বলতে সব না। যেমন এখন 53 বছর পরে আপনি রাজাকার ওই অর্থে পাবেনই না। পাবেন যা আওয়ামী লীগ তা 5ই আগস্ট পালাই গেছে শেখ হাসিনার সাথে, তাদের কিছু বুড়াদুরা এই রাজাকার ছিল। কিন্তু যাদেরকে রাজাকার হিসেবে সাব্যস্ত করা হয় এবং যাদেরকে মূলত রাজাকার হিসেবে ফাঁসি না, মানবতা বিরোধী অপরাধের জন্য ফাঁসি দেওয়া হচ্ছে, দিয়েছে, তারা কেউ এই সকল কাজ করে না। কোন বিবেকে আপনার ধরে যে একজন এই মানের ব্যক্তি যারা চর্চা করেন, রিলিজিয়াস প্র্যাকটিস করেন, আননেসেসারিলি দেলোয়ার হোসেন সাইদির মতো লোক আরোই লক্ষবার কাউকে ধর্ষণ করেছে, কোনো জায়গায় করেছে, এটা একেবারেই আমি মনে করি এক ধরনের মিথ্যাচার, এবং এটা এক ধরনের মানুষের সাথে মানে চরমভাবে প্রহসন এবং ইতিহাসের সবচেয়ে জঘন্য মিথ্যাচার তারা করেছে। এটা তাদের কোনো অপরাধের সাথে সম্পৃক্তই তারা ছিল না। তাহলে কেন একটাই, সেটা হচ্ছে আওয়ামী লীগ যখন বুঝতে পেরেছে যে বিএনপি জামাত সেই সময়কার কাহিনী, 2001 সালের পরবর্তীতে জোট হয়ে বাংলাদেশে একটা বৃহত্তর প্ল্যাটফর্ম গঠিত করে লম্বা সময়ের জন্য ক্ষমতায় থাকতে পারে, আগামীতে জনপ্রিয়তার দৃষ্টিভঙ্গিতে মানুষের পরিবর্তন হতে পারে, সেই জায়গা থেকে জামাতকে, বিএনপিকে ভেঙে দাও, অন্যদিকে জামাতকে এমন একটা পরিবেশ তৈরি করো যাতে তাদের রাজনীতি ধ্বংস হয়ে যায়, মানুষের কাছে শুধু আওয়ামী লীগই থাকবে। কিন্তু এটা করতে গিয়ে কি হয়েছে, হিতে বিপরীত হয়েছে। আপনি নিজেই তো দেখেছেন চোখের সামনে, 5ই আগস্টের আগে এই জামাত শিবিরকেই তো শেখ হাসিনা নিষিদ্ধ করেছে। লাভ কি হয়েছে? এই জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে, সেই জামাত শিবিরের গালি দিয়েছে যেই আওয়ামী লীগ রাজাকার বলে, সেগুলো তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা সেই গালিকে মুখে তুলে তারপরে ফেনা তুলে তারপরে আন্দোলন করেছে। হয় কি, আপনি অতিরঞ্জিত কোনো কিছু ভালো না, টিপে টিপে আপনি তিক্ত বানিয়ে ফেললে ভালো না। মানুষ বুঝে ফেলেছে যে এগুলো নাটক, সিনেমা ছাড়া আর কিছুই নয়। আমি অবশ্যই প্রকৃত রাজাকার। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।